হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 19.2 এর অঙ্কগুলো করছিলাম। তো আমরা 22 অবধি করে ফেলেছিলাম। এবারে আমরা 23 থেকে অঙ্কগুলো করব। আজকে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো 23-এর দাগের অঙ্কটা কি বলেছে। এক্স এক্স আই 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 মানে হচ্ছে 23, ঠিক আছে। তো অঙ্কটা বলেছে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এরকম বলেছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখেছো তারা আশা করি এই অঙ্কটা করে ফেলতে পারবে, নিজেরা যদি একটু বুদ্ধি খাটাও। নিজেরা চেষ্টা করো, না হলে আমি করে দিচ্ছি। দেখো বলেছে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এই ওয়ানটা দিয়েছে, মানে ওয়ানটার কিছু কাজে লাগাতে হবে। 2b দিয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এ স্কোয়ার, আমি এই তিনটে থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মাইনাস কমন নিলে পড়ে থাকবে 1, -1 ছিল +1 হয়ে যাবে, মাইনাস 2b। মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয় আমরা জানি, তাই তো। তার সংখ্যাগুলো সব একই থাকবে, শুধু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে -1টা +1 হয়ে গেল, প্লাস 2bটা মাইনাস 2b হয়ে গেল, আর মাইনাস বি স্কোয়ার ছিল, এটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস কমন নিলাম। এবারে এ স্কোয়ার মাইনাস 1, 1টাকে লিখতে পারি 1 তার হোল স্কোয়ার, 1 স্কোয়ার 1ই হয়, ঠিক আছে। তাহলে 1 তার হোল স্কোয়ার লিখলাম, মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি লিখতে পারি, 2 ইন্টু 1 ইন্টু বি মানে 2b হবে। এবার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এবারে দেখো এই 1টাকে যদি আমি এ ধরি আর এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস, এটাকে লিখে দেবো 1 মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এইটাকে এ আর এই পুরোটাকে বি যদি ধরি, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবে। আবার দেখো ভালো করে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি হচ্ছে 1 মাইনাস বি, তাহলে 1 মাইনাস বি, এই পুরোটা হচ্ছে বি, এ প্লাস বি হলো। এবারে ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস, বা সামনে মাইনাস এসে গেল মানে এই যে সংখ্যাটা, এই বি এর চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বি হয়ে যাবে 1 ছিল, তাহলে 1টা এলো -1 হয়ে গেল, 1টা প্লাসে ছিল, দেখো -1 হয়ে গেল, আর মাইনাস বি ছিল, এটা হয়ে যাবে প্লাস বি, ঠিক আছে। তো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। ক্লিয়ার? এবারে চলো নেক্সট অঙ্কটা তাহলে করি। নেক্সট অঙ্কটা বলেছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2b, ঠিক আছে। তো উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো কিভাবে করব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা রাখলাম, ঠিক আছে। আর এখানে -2a আছে আর প্লাস 2b আছে, ঠিক আছে। তো দুটোতেই দেখো 2 গুণ আছে, তাহলে আমি দুটো থেকেই 2 কমন নিয়ে নেব, ঠিক আছে। -2 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। -2 কমন নিচ্ছি মানে চিহ্নগুলোও পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে -2 কমন নিলে এখানে ছিল -2a, তাহলে শুধু এ পড়ে থাকবে। মাইনাসটা আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসটা আর থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, দিয়ে এটা পড়ে থাকবে। ক্লিয়ার? এবারে 2b ছিল, তো 2b থেকে -2 কমন নিলাম, তাহলে এখানে +2 ছিল, তাহলে এটা মাইনাসে হয়ে যাবে, ঠিক আছে।
চিহ্ন যদি কমন নিয়ে নিই তাহলে আমার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস চিহ্নটা এখানে কমন নিয়েছি মানে সব যে সংখ্যা দুটো থেকে কমন নিলাম তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা ছিল প্লাসে, হয়ে গেল মাইনাস। এবার দুইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে দুইটা আর থাকবে না, পড়ে থাকবে বি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে এইখানটা। এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, যেমন আছে এটা রাখলাম। এবারে এইখানে এই সংখ্যাটা তো দেখো এ বি গুণ আছে, এই সংখ্যাটা তো এ বি গুণ আছে, সরি এ বি নয় এ মাইনাস বি, এই সংখ্যাটা তো এ মাইনাস বি গুণ আছে, আর এই সংখ্যাটা তো এ মাইনাস বি গুণ আছে। ক্লিয়ার? তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নিতে পারি পুরোটা থেকে। তাহলে এ মাইনাস বি যদি কমন নিয়ে নিই তাহলে এইখানে এ প্লাস বি পড়ে থাকবে, তাহলে এ প্লাস বি লিখলাম, মাইনাস এইখানে কি পড়ে থাকবে, টুটা পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে কি হবে, এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস 2। ক্লিয়ার? তাহলে এবারে নেক্সট অঙ্কটা দেখো কি হবে। তো দেখো পরের অঙ্কটা একটু কিনেছি। পরের অঙ্কটা দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। ঠিক আছে? তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে দেখো, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করে দেবো। ঠিক আছে? আমার তো এখন যেভাবে আছে সেইভাবে আমি কোনো সূত্র ফেলতে পারবো না, কিছুই করতে পারবো না। তো আমি এইটার সঙ্গে এটা গুণ করে দেবো। তাহলে গুণ করে দিলে কিভাবে গুণ হয়, এই সংখ্যাটার সঙ্গে এইটা একবার, আবার এই সংখ্যাটার সঙ্গে এইটা একবার, আবার এই সংখ্যাটার সঙ্গে এইটা একবার, এই সংখ্যাটার সঙ্গে এইটা একবার, এইভাবে গুণ হয়। ব্র্যাকেটের ভেতরের গুণ এইভাবে করতে হয়। ঠিক আছে? তাহলে এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ হলে হবে এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারের সঙ্গে ডি স্কোয়ার গুণ হবে, হয়ে কি হবে এ স্কোয়ার ডি স্কোয়ার, আবার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ হবে, গুণ হয়ে কি হবে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এর সঙ্গে দুটো গুণ হয়ে গেছে, এবার বি এর সঙ্গে দুটো গুণ হবে। ঠিক আছে? তাহলে বি এর সঙ্গে সি স্কোয়ার গুণ হলে তাহলে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস ডি স্কোয়ার গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ক্লিয়ার? এবারে মাইনাস 4abcd এটা যেমন ছিল এটা তেমন থাকলো। ঠিক আছে? তাহলে এইটাকে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার রাখলাম। এর সঙ্গে মাইনাস এবিসিডি যেটা আছে এটাকে লিখছি মাইনাস 2abcd মাইনাস 4abcd ছিল, মাইনাস 4abcdটাকে লিখছি মাইনাস 2abcd মাইনাস 2abcd। ঠিক আছে? তাহলে 2abcd মাইনাস 2abcd মাইনাস 2abcd কত হয়ে যাবে, দুটোই মাইনাসে আছে, তাহলে সংখ্যা দুটো যোগ হবে, চিহ্নটা বসবে মাইনাসে, তার মানে 4abcd হয়ে যাবে, আর চিহ্নটা মাইনাস, তার মানে মাইনাস 4abcd পেয়ে গেলাম। ঠিক আছে? এবারে এটা তো এবিসিডি আছে, এটা তো এবিসিডি আছে 2abcd। দেখো এটাতে একটু বুদ্ধি কাটাতে হবে, যে আমার এখানে এ স্কোয়ার সি স্কোয়ার আছে। ঠিক আছে? তাহলে এ আর সি এসে গেল, কি বাকি থাকছে বি আর ডি। ঠিক আছে? তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার এইটাকে নিতে হবে, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এরকম কেন নিলাম, কারণ আমাদের তো সূত্রই ফেলতে হবে। ঠিক আছে? এবার এই পুরোটাকে আমি যদি এ ধরি আর এই পুরোটাকে যদি আমি বি ধরি, ঠিক আছে, মানে এই পুরোটাকে বলতে আমাকে এটাকে আগে হোল স্কোয়ার করতে হবে, এ সি তার হোল স্কোয়ার এরকম নিয়ে আসতে হবে, এটাকে বিডি তার হোল স্কোয়ার আনতে হবে, তবে সূত্র ফেলতে পারবো। এবারে এসিটা এ ধরবো আর বিডিটাকে বি ধরবো, তাহলে 2abcd এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে? এবার এখানে যদি এসি আর এডি তাহলে এই দুটো যদি নিতাম তাহলে তো আমার এবিসিডি আসতো না। ঠিক আছে? সেই জন্য আমি এখানে এসি নিলাম আর এখানে বিডি নিলাম, তাহলে এবিসিডি পেয়ে যাব।
আবার এসিবিডি এই দুটো হয়ে গেছে, এই দুটো বাদ হয়ে গেল, তাহলে পড়ে থাকছে এইটা এইটা আর এইটা। ঠিক আছে, তাহলে লিখে দেবো মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 2abcd আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানেও দেখো এ স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ বি সি ডি দুটোই এখানেও পাচ্ছি। ঠিক আছে, আর 2abcd এখানেও আছে, তাহলে দুটোকেই আমরা সূত্রে ফেলতে পারবো। দেখো এখানে হবে এসি তার হোল স্কোয়ার মাইনাস 2abcd প্লাস বিডি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই পুরোটা দেখো সব সংখ্যাগুলো মাইনাসে আছে, তো সব সংখ্যাগুলো মাইনাসে কোনো সূত্র হয় না, তাই আমি মাইনাসটা কমন নিচ্ছি। কমন নিলে পড়ে থাকবে সবগুলো প্লাসে হয়ে যাবে, তাহলে এ ডি তার হোল স্কোয়ার করে দিচ্ছি একেবারে আমি, এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এডি তার হোল স্কোয়ার করতে পারি সেখান থেকে, আর মাইনাস 2abcdটা প্লাস 2abcd হয়ে যাবে, আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারটা প্লাস বিসি তার হোল স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবারে এটা এ ধরবো আর এটা বি ধরবো যেমন করছিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হবে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এইটাও এটা প্লাসের সূত্রে যাবে এ আর এটা বি, তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হবে প্লাসের সূত্র, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে এডি প্লাস বিসি তার হোল স্কোয়ার। আচ্ছা সরি, এইখানে এইটাকে এ ধরেছি তার মানে এসি, আর এইটাকে বি ধরেছি তার মানে বিডি হবে, সরি আমি খেয়াল করিনি, এটা বিডি হবে। ঠিক আছে, তো আবার দেখো এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, এবার এইটাকে এ আর এটাকে বি ধরলে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এসি মাইনাস বিডি প্লাস এডি প্লাস বিসি, এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি, তাহলে এসি মাইনাস বিডি মাইনাস এডি হয়ে যাবে আর মাইনাস বিসি হয়ে যাবে, মাইনাসের জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যেরকম দেখে এসেছিলাম তো সেই রকমই হবে। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে থেকে আর কি কিছু কমন টমন যাচ্ছে, আর কিছু কমন টমন যাচ্ছে না মনে হয়, তো তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু ভালো করে দেখো, বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটা আবার দেখো। ঠিক আছে, বুঝতে পেরে যাবে আশা করছি, একটু অন্য ধরনের আছে কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তাহলে এবার নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, এক্স ভিআই, এক্স ভিআই মানে কত 26, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc আছে। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা একদম সোজা আছে, তোমরা পেরে যাবে নিজেরাই। ঠিক আছে, নিজেরাই চেষ্টা করে এই অঙ্কটা আগে, নিজেরা চেষ্টা করে না পারলে তারপর ভিডিওটা দেখো। ঠিক আছে, এই অঙ্কটা পেরে যাবে, এরকম একটা অঙ্ক তোমরা আগে করেছো, তাহলে আমি করে দিচ্ছি, তোমরা পজ করে ভিডিওটা অঙ্কটা আগে নিজে করো, না পারলে তারপর ভিডিওটা দেখো। ঠিক আছে, এবার কি হবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো সংখ্যাতেই দেখো এই দুটো সংখ্যাতেই 4cটা গুণ আছে, তাহলে 4c আমি কমন নিতে পারি, আমি মাইনাস 4c কমন নিচ্ছি। ঠিক আছে, মাইনাস 4c যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে এখানে মাইনাস 4c, মানে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা প্লাসে হয়ে যাবে। ঠিক আছে, আমি মাইনাস কমন নিচ্ছি মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে এইখানে যে সংখ্যাটা পাবো সেটা প্লাসে পাবো আর এইখানে যে সংখ্যাটা পাবো সেটা মাইনাসে পাবো। ঠিক আছে, এবার 4c কমন নিয়ে নিলে পড়ে থাকে এ এই সংখ্যাটা থেকে, তাহলে প্লাসে পাবো। ঠিক আছে, এই মাইনাসটা কমন নিয়ে নিয়েছি মানে মাইনাসটা আর আসবে না।
আবার এইখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, মানে এই যে প্লাসটা এটা হয়ে যাবে মাইনাসে, ঠিক আছে। এবার 4c কমন নিয়ে নেওয়ার ফলে পড়ে থাকবে বি। ক্লিয়ার? এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে সূত্রে ফেললে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 4c ইন্টু এ মাইনাস বি। এবার দেখো দুটোতেই এ মাইনাস বি গুণ আকারে আছে, যেমন আগের অঙ্কটায় করলাম, দুটোতেই এ মাইনাস বি গুণ আকারে আছে, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নিতে পারি, ঠিক আছে। এ মাইনাস বি কমন নিয়ে নিলে পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস 4c, ঠিক আছে। এখান থেকে পড়ে থাকবে এ প্লাস বিটা, আর এখান থেকে 4cটা পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্কটা দেখো তাহলে কি হবে। তাহলে দেখো নেক্সট অঙ্কটা টুকে নিয়েছি, এরকম বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে কীভাবে করবো, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, ঠিক আছে। এ তো এটা যেরকম আছে রাখলাম, মাইনাস এখানে 4 ইন্টু এডি মাইনাস বিসি, শুধু এইটুকুনি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি করছি এটাকে 2 করে নিচ্ছি এডি মাইনাস বিসি, এবার পুরোটার হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। 2 স্কোয়ার 4 হয়ে যাবে, আর এই পুরোটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে এইটাই পেয়ে যাবো আমরা, ঠিক আছে। এবারে আমি এইরকম আকারে আনলাম কেন, আমি সূত্র ফেলবো, আমার কাজ হচ্ছে খালি সূত্র কোনখান দিয়ে আমি সূত্র ফেলতে পারি সেই আকারটা আমাকে আনতে হবে। এবারে আমি সূত্রের আকার পেয়ে গেছি, দেখো এইটাকে আমি এ ধরে নেবো পুরোটাকে, আর এইটাকে আমি বি ধরে নেবো পুরোটাকে, বি ধরে নেবো, তাহলে আমি সূত্র ফেলে দিতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, ঠিক আছে। তাহলে সূত্র ফেলে দিচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মুখস্থ হয়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা হলো এ, প্লাস বি হচ্ছে 2ad, আচ্ছা এটাকে তোমরা গুণ করে নিতে পারো, ঠিক আছে। এইটাকে পুরোটাকে এটা আরেক লাইন করলে ভালো হতো, এটা গুণ, এই দুইটাকে যদি ব্র্যাকেটের সংখ্যাগুলোর সঙ্গে গুণ করে দিই তাহলে হয়ে যাবে 2ad মাইনাস 2bc, ঠিক আছে। এই সংখ্যাটা অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে, এই সংখ্যাটা আমি এখানে লিখছি, ঠিক আছে। তাহলে a প্লাস 2ad মাইনাস 2bc, ঠিক আছে, দুইটাকে গুণ করে আমি লিখলাম, খালি দুইটাকে পরের লাইনে আগে গুণ করে দিয়ে তারপরে সূত্র ফেললে হতো, তো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা বুঝে নেবে, আশা করছি অসুবিধে কিছু হবে না। তো এটা হলো এ প্লাস বি ইন্টু, এবারে হবে এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস মাইনাস বি করবো আমি যেহেতু, তার মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, তার মানে মাইনাস 2ad প্লাস 2bc, এটা মাইনাসে ছিল প্লাসে হয়ে গেল। ক্লিয়ার? এইবারে ভালো করে দেখো, এখানে 2ad পেয়েছি আর এখানে মাইনাস 2bc পেয়েছি, ঠিক আছে। এবার 2adটাকে দিয়ে এই a স্কোয়ার ডি স্কোয়ারটা যদি নিই তাহলে এটা একটা সূত্রই পড়বে, আর 2bcটাকে দিয়ে যদি এই বি স্কোয়ার সি স্কোয়ারটাকে নিই তাহলে ওইটাও একটা সূত্রই পড়বে, ঠিক আছে। তাহলে এইভাবে এই ভেতরে একটা সূত্র যাচ্ছে, তাহলে ভেতরটাকে যদি সাজিয়ে লিখি পাবো a স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এই পুরোটাকে একটা ব্র্যাকেটে রাখলাম আর এইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখছি। এবার এইখানে দেখো এই তিনটে, এই যে এই তিনটেই মাইনাসে আছে, তাহলে মাইনাস দিয়ে তো সূত্র হয় না, তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে ভেতরের সংখ্যাগুলো সব প্লাসে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে মাইনাসগুলো সব হয়ে গেল প্লাস, ঠিক আছে। এবারে দেখো দুটোই সূত্র যাবে, এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার আছে, তার মানে এ প্লাস ডি তার হোল স্কোয়ার, একইভাবে এইটাও। ক্লিয়ার? এবার আমি এইখানেও দেখো কিছু সূত্রই যাচ্ছে, 2ad, এখানে মাইনাস 2ad আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার
এটাকে একটা ব্র্যাকেট রাখি, এ স্কোয়ার মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? এবার এখানে দেখো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2BC আছে। তাহলে এইরকমও কোনো সূত্র হয় না, এই দুটো দিয়ে এই দুটো মাইনাসে আর 2BCটা প্লাসে, 2BCটা মাইনাসে থাকলে সূত্র ফেলা যেতে পারতো। ঠিক আছে, তাহলে আমি এখানে মাইনাস আবার কমন নিচ্ছি, কমন নিলে পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস 2BC প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার? এবার এই পুরোটা সূত্র হয়ে গেলে হবে এ প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস এই পুরোটা সূত্র হবে বি প্লাস সি তার হোল স্কোয়ার। এবার এইটা হচ্ছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার হবে মাইনাস এখানে এইটা বি মাইনাস সি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। ক্লিয়ার? দেখো সূত্রগুলো খালি জানা থাকলেই অঙ্কগুলো কিন্তু অনায়াসে হয়ে যাবে। এবারে এইটাকে এ আর এইটাকে যদি বি ধরি, যেমন আগের অঙ্কগুলো এতক্ষণ হচ্ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে আবার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে মাইনাস বি মাইনাস সি হয়ে যাবে। ক্লিয়ার? এবার এইটাকেও সূত্রে ফেলবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ডি, এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে বি মাইনাস সি, এইটা তার মানে বি এর জায়গায় লিখবো বি মাইনাস সি হতো, কিন্তু সামনে মাইনাস এসে গেছে, হয়ে যাবে প্লাস সি। ক্লিয়ার? তাহলে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই? বুঝতে না পারলে আবারও বলছি, ভিডিওটা আবার একটু ব্যাক করে দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। এবারে আমি একদম শেষের অঙ্কটা করছি, দেখো কি হবে। তো দেখো আমি 28-এর অঙ্কটা টুকে নিয়েছি, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz এরকম দিয়েছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে কিভাবে করব একটু দেখো। আমি ফার্স্টে এইখানে দেখে বোঝা যাচ্ছে যে 2xy আছে, তার মানে x আর y, এই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা দিয়ে আর এই 2xy কে নিয়ে একটা সূত্র হবে, আর x আর z আছে, তাহলে x আর z কেও কাজে লাগাতে হবে। কিন্তু এখানে দেখো x স্কোয়ার একটাই আছে, তাহলে আমি দুটো জায়গায় x স্কোয়ার কি করে কাজে লাগাবো? তাহলে x স্কোয়ারটাকে আমাকে দুটো করে নিতে হবে। ঠিক আছে, দুটো করে নেবো কি করে, দেখো এখানে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আনছি, 3x স্কোয়ার আছে তো, তাহলে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 3x স্কোয়ার। ঠিক আছে, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, যেমন আছে তেমন রেখে দিলাম। ঠিক আছে, এবার এই 4x স্কোয়ারটাকে লিখতে পারি 2x তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই 4x আমি আগে এই z স্কোয়ারটাকে নিয়ে সূত্রে ফেলছি, তাহলে 4xz এটাকে আগে নিয়ে চলে আসছি। ঠিক আছে, মাইনাস 4xz ছিল, তাহলে লিখছি 2 ইন্টু 2x ইন্টু z, z, তার মানে এটা 4xz হলো, এটা 4xz। তাহলে এইটা লিখে ফেললাম, এইটা লিখে ফেললাম, এইটা লিখে ফেললাম, আর এইটা লিখে ফেললাম, বাকি আছে এই তিনটে, তাহলে লিখে দিই। সরি, এই জেডটা এখনো লিখিনি, তাহলে প্লাস জেড স্কোয়ার হবে, প্লাস জেড স্কোয়ার হবে, মানে জেড তার হোল স্কোয়ার লিখতে পারি। এবারে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy আছে, তো সবগুলোই দেখো মাইনাসে আছে, তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আমি সাজিয়ে নিলাম একেবারে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, মাইনাসটা কমন নিলাম বলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে গেল, বাকি যা ছিল একই আছে, আমি সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে এইটা দেখো 2x স্কোয়ার মাইনাস
2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে যাবে, তাহলে 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার হয়ে যাবে এটা, ঠিক আছে। এটা এ আর এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হলো, মাইনাস এইটাও দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস বি স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার আছে, তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হবে এটা, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবারে এই পুরোটা যদি এ আর এই পুরোটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যাবে এটা, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ, এ হচ্ছে এইটা 2x মাইনাস জেড মাইনাস বি, তার মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাসের জন্য চিহ্ন পরিবর্তন হলো। এবারে 2x প্লাস এক্স তাহলে 3x হয়ে যাবে মাইনাস জেড প্লাস ওয়াই, আবার 2x মাইনাস এক্স তার মানে x যদি বিয়োগ হয় তাহলে শুধু x হয়ে যাবে মাইনাস জেড মাইনাস ওয়াই। ক্লিয়ার? তো আমাদের উৎপাদকে বিশ্লেষণের একের দাগের প্রত্যেকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, যাতে প্রত্যেক ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। সো থ্যাংক ইউ।